আসসালামু আলাইকুম। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানিশা সুলতানা আফিফা। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও মাদ্রাসা ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ। কোতোয়ালী থানা যুবদলের অন্যতম সংগঠক ও বিশিষ্ট সমাজসেবক চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ মঈনুদ্দিন খান রাজীবের উদ্যোগে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ করে কোতোয়ালী থানা যুবদলের পক্ষ থেকে গৌসিয়ত হেফজখানা হযরত শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি তিনখানার মাসুম বাচ্চাদের উদ্দেশ্যে আল্লাহ কম্বল বিতরণ, শীতবস্ত্র বিতরণ উপলক্ষে নিয়ে আল্লাহ বিশেষ করে আমাদের দেশ নেত্রী খালেদা বেগম খালেদা জিয়ার আল্লাহ ইসালে সব উপলক্ষে যা কিছু হয়েছে কবুলে মঞ্জুর করে নাও। দোয়া মাহফিল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মহসিন, মির্জা মেজবাউদ্দিন রাজীব, আব্দুল লতিফ, মোহাম্মদ বাহাদুর, মোহাম্মদ কফিল, আলাউদ্দিন, ডালিম, হারুন, আরিফ ইকবাল সানি, মোহাম্মদ রবিন, মোহাম্মদ কাশেম, মোহাম্মদ নাইম ফয়সাল, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ জামাল ভুইয়া, মোহাম্মদ মমিন, মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ রবি হোসেন রবি, মোহাম্মদ শামীম, আজাদ মোহাম্মদ শিকদার, মোহাম্মদ মুন্না, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ সজল হোসেন, মোহাম্মদ মিরু, মোহাম্মদ টিপু, মোহাম্মদ রাহুল, মোহাম্মদ মিরাজ, মোহাম্মদ রাজা, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ সেলিম, এস এম রিদওয়ান, মোহাম্মদ জাবেদ, আলাউদ্দিন রাসেল, আশরাফুল, রমজান আলী, শাহজাহান, খায়রুল ইসলাম, মোহাম্মদ রকি সহ কোতোয়ালী থানাধীন 8টি ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, খালেদা জিয়ার জন্য খতমে কোরআন এবং আজকে আমরা মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে আমরা কম্বল বিতরণ করব। আমরা কোতোয়ালীর 8টি ওয়ার্ডের আজকে এখানে আমরা প্রতিনিধি সবাই একত্রিত হয়ে আমরা আজকে দোয়া মাহফিলটা আয়োজন করেছি। এখানে ফিরিঙ্গি বাজার, পাথরগাড়া, দেয়ান বাজার, তারপর আন্দরকিল্লা, তারপর আলকরণ, বাকমনিরাম ওয়ার্ড, এনএট বাজার, সবাই আমরা এখানে আজকে কি আছি, আমরা উপস্থিত আছি। তো আমি যাক অনেকদিন পর একটি আমরা কোতোয়ালী 8টি ওয়ার্ড নিয়ে আজকে আমরা যে দোয়া মাহফিলটা আমরা করছি, কিন্তু আজকে আমাদের নেত্রী আমাদের মাঝে নেই। আজকে এমন একটা পর্যায়ে আমরা আমাদের নেত্রীকে আমরা হারিয়েছি। আমরা ঐক্যবদ্ধ হওয়ার পর আজকে সবাই মিলে নেত্রীর জন্য দোয়া করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরিবারে যারা বেঁচে আছেন প্রত্যেকের হায়াতান তৈয়বা দান করো আল্লাহ। আপন আপন স্থানে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করি আল্লাহ। আল্লাহ দেশের উপর রহমত নাজিল করো আল্লাহ, দেশের উপর শান্তি নাজিল করো আল্লাহ। আল্লাহ সুন্দর এবং দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে তার জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়। পাশাপাশি মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহের কল্যাণ কামনা করা হয়। শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়। আপনারা দেখছেন সিএলটিভি 24 থেকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে জনাব বিশিষ্ট সমাজসেবক, আমাদের অত্যন্ত আপনজন ভাই, বিশিষ্ট সংগঠক জনাব মোহাম্মদ মঈনুদ্দিন খান রাজীব ভাইকে সম্মাননা স্মারক দিবেন আমাদের মাদ্রাসার কয়েকজন ছাত্রদের পক্ষ থেকে। আমার বাবা সকল ছাত্র ভাইদের পক্ষ থেকে আমাদের স্নেহের ছোট পিচ্ছিরা রাজীব ভাইকে সম্মাননা স্মারক প্রদান করছেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সবাইকে। এটা শুধু আমার না, এটা আমাদের কোতোয়ালী 8টি ওয়ার্ডের